শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? ভালো আছো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি। তো সাহস নৌকাটি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সুস্থতা কামনা করে আমি তোমাদের সাথে হাজির হয়ে গেছি নবম শ্রেণী। আজ আলোচনা করব হিন্দু ধর্ম বিষয় নিয়ে। তো দেখো, আমাদের কোভিড আক্রান্ত বিশ্বে একটু সতর্কতা মেনে চলতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তো এগুলো নিজেদের আমরা এখন অনেকদিন ধরে যখন এই রোগটায় আক্রান্ত আছি, তো সবাই আমরা সচেতন এবং সচেতনতার ভিতর দিয়ে চলাফেরা করতে হয়। তো সামাজিক দূরত্বটা বজায় রাখতে হবে, মাস্ক বাইরে আসলে অবশ্যই পরতে হবে, আর স্যানিটাইজার সাথে রাখলে তো ভালো হয়। যদি সম্ভব না তাহলে ঘরে ফেরার পরে আমরা কী করবো, 20 সেকেন্ড অন্তত হাত সাবান বা হ্যান্ড অয়েল দিয়ে ভালো করে পরিষ্কার করব, জামা কাপড়গুলোও পরিষ্কার করব, তারপরে আমরা এসে ঘরে ঢুকবো। তো তোমরা যে যেখানে আছো, যে অবস্থায় থাকো না কেন, বই খাতা কলম নিয়ে যার যার জায়গায় বসে পড়ো এবং আমার সাথে অংশগ্রহণ করো। তো আমি আজ তোমাদের কি পড়াবো বলেছি? হিন্দু ধর্ম। আচ্ছা, পড়ানোর আগে আমি তোমাদের একটা জিনিস দেখাই। দেখো, এটা কি দেখতে পাচ্ছ তোমরা? আমার হাতে এটা কি? একটা ফুল, সুন্দর একটা ফুল না? আচ্ছা, তা এই ফুলটা নিশ্চয়ই তৈরি করা হয়েছে, বানানো হয়েছে, তাই না? তো যে তৈরি করেছে, যে বানিয়েছে, তাকে আমরা কি বলি? শিল্পী। তো আমি এখানে যদি বইয়ের ভাষায় বলি এই ফুলটা তৈরি করা হয়েছে, তা না বলে যদি আমি বলি এই ফুলটাকে সৃষ্টি করা হয়েছে, তাহলে সৃষ্টি যে করলো তাকে কি বলা হয়? স্রষ্টা। আর স্রষ্টা তৈরি জিনিসটা, এই যে জিনিসটা, এটাকে কি বলা হয়? সৃষ্টি। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হবে স্রষ্টা ও সৃষ্টি। তাহলে আমরা কি বিষয় নিয়ে আসছে? আমাদের আলোচ্য বিষয় কি হলো? স্রষ্টা আর সৃষ্টি। তাহলে শুরু থেকে দেখো, আমাদের যদি আমি একটা ফুল দিয়ে তোমাদের বুঝালাম যে এই জিনিসটা যে তৈরি করেছে বা সৃষ্টি করেছে, তাকে আমরা কি বলি? স্রষ্টা। স্রষ্টা তৈরি জিনিসগুলো হলো সৃষ্টি। আমরা যে মানুষ, আমাদের মানব জীবন আমরা ধারণ করেছি, তাহলে আমরা জানি, নিশ্চয়ই জানি যে সৃষ্টির সেরা জীব হলো কি? মানুষ। আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, তিনি আমাদের নিয়ন্ত্রণ করছেন। তার সৃষ্টিকর্তাকে আমরা কি বলি? ঈশ্বর। আমরা এবার দেখি যে এই পাঠে আমরা কি শিখব। প্রথমে দেখো আছে স্রষ্টার সাথে সৃষ্টির কি সম্পর্ক, কিরকম সম্পর্ক, সেগুলো আমরা জানব। সে সম্পর্কটা কিভাবে তৈরি হয়েছে, কিভাবে করতে হয়, এইগুলো আমরা বিস্তারিত জানব। তাহলে এখন তোমরাও বই খোলো এবং আমার সাথে সাথে মনোযোগী হও। আমি কি বলেছি? আমাদের যিনি নিয়ন্ত্রণ করেন, আমাদের যিনি সৃষ্টি করেছেন, তাকে আমরা কি বলি? ঈশ্বর। যিনি পরম পিতা, নিজেই নিজের স্রষ্টা, সর্বশক্তির উৎস, যার পর কেউ নেই, তিনি পরম স্রষ্টা, বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, বিশ্ব নিয়ন্তা। সনাতন ধর্ম তথা হিন্দু ধর্মের চেতনায় তাকে নানাভাবে বিশ্লেষণ করা হয়েছে, তাকে নানা নামেও অভিহিত করা হয়েছে। সে নামগুলো কেমন? তিনি এক নামে ব্রহ্ম, পরমাত্মা, আত্মা, ঈশ্বর, ভগবান। স্রষ্টাকে উপাসনার মাধ্যমে আমরা তার
সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করতে পারি। আমাদের সকল কাজে গভীর শ্রদ্ধার সাথে স্রষ্টাকে স্মরণ এবং তার উপাসনা করা উচিত। এবার দেখো আমি স্রষ্টার সাথে সৃষ্টির যে সম্পর্ক কিভাবে সেটা আলোচনা করছি। স্রষ্টার স্বরূপ কি, আমরা কয় নামে, আমরা বিভিন্ন নামে তাকে অভিহিত করেছি। তার ভিতর কি ব্রহ্ম, ঈশ্বর, ভগবান, আর কি পরমাত্মা, আত্মা। এবার দেখো ব্রহ্ম, ঈশ্বর, ভগবান ও অবতার কিভাবে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম অনুসারে স্রষ্টাকে কি বলা হয়? ব্রহ্ম, ঈশ্বর, ভগবান, অবতার নামে অভিহিত করা হয়েছে। তার স্বরূপ বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রেখে তার এ সকল নাম নির্ধারণ করা হয়েছে। তাহলে কারো আমরা একটা জিনিস জানলাম, কোনো নামে ভূষিত করতে হলে তাকে কিসের উপর, কোন আচরণিক বৈশিষ্ট্যের উপর তাকে ওগুলো তার নামকরণ করা হয়? তার আচরণিক, ভুল বলেছি, তার আচরণিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তার নামকরণ করা হয়। তাহলে ব্রহ্ম ও ঈশ্বর কিরূপে আসলে? ব্রহ্মরূপে স্রষ্টা স্বরূপ কেমন? দেখো, ব্রহ্ম শব্দের অর্থ হলো সর্ববৃহৎ, যার থেকে বড় কেউ নেই, যিনি সকল কিছু স্রষ্টা এবং যার মধ্যে সকল কিছুর অবস্থান ও বিলয়, তিনি হলো ব্রহ্ম। আবার শোনো, যিনি সকল কিছু স্রষ্টা এবং যার মধ্যে সকল কিছুর অবস্থান ও বিলয়, তিনি হলো ব্রহ্ম। ব্রহ্ম শুধু প্রকৃতি ও মহাবিশ্বকে সৃষ্টি করেননি, বরং তিনি প্রকৃতি ও মহাবিশ্বকে তার ঐশ্বরিক শক্তির মাধ্যমে রক্ষা করে থাকেন। একাধারে তিনি কি করেন? যিনি পালনকর্তা, তিনি আমার সংহারকর্তা। যিনি আমার সৃষ্টি করেন, তিনি আমার রক্ষা করেন। বৈশিষ্ট্যগত দিক থেকে ব্রহ্ম নিত্য, শুদ্ধ, মুক্ত, সর্বজ্ঞ, জ্যোতির্ময়, নিরাকার, সর্বব্যাপী ও সর্বশক্তিমান। তার মানে এক কথায় বলতে পারি আমি সব কিছু অধীশ্বর, তিনি হলো ব্রহ্ম। ব্রহ্ম সর্বব্যাপী বলে তাকে কেউ দেখতে পায় না। আমরা জানি ব্রহ্মকে পরমাত্মা বলা হয়। তিনি যখন জীবের মধ্যে, তিনি মানে কে? ঈশ্বর যখন জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন, তখন তাকে কি বলা হয়? জীবাত্মা বলা হয়। আত্মা, আবার আত্মা যখন নিজের মধ্যে অবস্থান করেন, তখন তাকে পরমাত্মা বলা হয়। তাহলে একই আত্মা যখন ঈশ্বর নিজের ভিতরে নিজেই অধীশ্বর, তখন তাকে কি বলা হয়? পরমাত্মা। আর ওই ঈশ্বরই যখন জীবের ভিতরে, জীবাত্মার ভিতরে অবস্থান করছে, জীবের ভিতরে, তখন তাকে বলা হয় জীবাত্মা। এই জীবাত্মা আর পরমাত্মা যখন এক হয়ে যায়, তখন একটা জীব কি করে? মুক্তি লাভ করে। ব্রহ্ম নিরাকার ও নির্গুণ এবং তিনি নিশ্চল অবস্থায় অবস্থান করেন। ব্রহ্ম বা পরমাত্মার জন্ম নেই। এই যে জীবাত্মা, জীবের কি হয়? মৃত্যু হয়, জন্ম হয়, কিন্তু আত্মা কি জন্ম মৃত্যু হয়? হয় না। কি করে? আত্মাটা যখন জীবের মৃত্যু হয়, তখন আত্মা কি করে? ওই ছেঁড়া কাপড় চোপড়ের মতো আমাদের শরীরে যখন একটা নতুন বস্ত্র পরতে পরতে যখন সেটা পুরনো হয়ে যায়, ছিঁড়ে যায়, তখন কি বলি আমরা? আমি কি পাল্টে যাই? শরীরটাকে কি পাল্টাই? পাল্টাই না। কি পাল্টাই? পাল্টাই আমার ভূষণটাকে, আমার বস্ত্রটাকে। তাহলে পুরনো বস্ত্রটাকে ফেলে আমরা আবার আমার শরীরে কি করি? নতুন বস্ত্র ধারণ করাই। আত্মাও ঠিক তেমনি আমাদের এই শরীরটাকে বাদ দিয়ে অন্য নতুন শরীরে প্রবেশ করেন। তাহলে কি বললো? ব্রহ্ম নিরাকার ও নির্গুণ এবং তিনি নিশ্চল অবস্থায় অবস্থান করেন। ব্রহ্ম বা পরমাত্মা তিনি জন্ম নেই, মৃত্যু নেই। তিনি অজ, অনাদি, অনন্ত এবং শাশ্বত। ব্রহ্মকে ওঙ্কারও বলা হয়।
সংক্ষেপে ওম এর পূর্ণ রূপ অ উ আর মো। এর অর্থ হচ্ছে সৃষ্টি, স্থিতি ও লয়কারী। ঈশ্বরের, এবার আসি আমি ঈশ্বরের, দেখো ঈশ্বরের স্রষ্টা, ঈশ্বর রূপে স্রষ্টা স্বরূপ কেমন। ব্রহ্ম যখন জীব ও জগতের উপর প্রভুত্ব করেন তখন তাকে কি বলা হয়? ঈশ্বর বলা হয়। ব্রহ্ম যখন জীব আর জগৎ এর উপরে প্রভুত্ব করতেছে তখন তাকে কি বলি আমরা? ঈশ্বর। ঈশ্বরকে পরমেশ্বর নামেও ডাকা হয়। তিনি জগতের সৃষ্টিকর্তা, তিনি আবার পালনকর্তা, তিনি আবার ধ্বংসকর্তা। ওই যে আমি একটু আগে বললাম ওমকার, ওম, ওর ভিতরে তিনটে শব্দ দেখো বলেছি, অ উ আর মো। অর্থ হল সৃষ্টি, অর্থাৎ কি? যার ঈশ্বরের কোনো রূপের শেষ নাই। সৃষ্টিকর্তা, আবার পালনকর্তা, আবার তিনি আবার ধ্বংসকর্তা। কি ধ্বংস করেন তিনি বলো তো? ধ্বংস করেন আমাদের অশুভ শক্তিকে ধ্বংস করেন। এই ধ্বংস এবং রক্ষাকারী ইনি আমার কোন দেবতা? শিব। ব্রহ্ম হল কি? সৃষ্টিকর্তা। বিষ্ণু হলেন পালনকর্তা, আর হল ধ্বংসকর্তা এবং মঙ্গল আনয়নের কর্তা হল শিব। তাহলে ঈশ্বরের দেখো রূপের কোনো শেষ নেই। যে যাকে তিনি যেভাবে তার স্মরণ করেন তিনি তাকে ঠিক সেইভাবেই কৃপা করেন। তিনি অনন্তরূপী, তিনি বহুরূপী। এই জন্য তো বলছি যে যেভাবে তাকে ভজনা করেন ঈশ্বর তার কাছে সেইভাবে দেখা দেন। জ্ঞানীর কাছে, যে জ্ঞানী ব্যক্তি তার কাছে ঈশ্বর কি? ব্রহ্ম। যোগী যিনি তার কাছে তিনি পরমাত্মা। আর এই যে আমরা ভক্তের কাছে ঈশ্বর কি? ভগবান। তাহলে যে কথাটা আমি বললাম, তাকে যেভাবে উপাসনা করে, যে যেভাবে তাকে ডাকবে সে তাকে সেইভাবেই তাকে কৃপা করেন। তাহলে আমি যদি বলি ব্রহ্ম, জ্ঞানীর কাছে ঈশ্বর কেমন? ব্রহ্ম। যোগীর কাছে কেমন? পরমাত্মা। আর ভক্তের কাছে ভগবান। মনে রাখবে কিন্তু এ প্রশ্নগুলো আমি তোমাদের কাছে, আমি পড়ানোর শেষে আমি কিন্তু তোমাদের বাড়ির কাজ দিয়ে দেবো, বা পড়ানোর শেষে আমি একটা প্রশ্ন তোমাদের কাছে ধরবো, ছোটো ছোটো প্রশ্নগুলো। দেখো গীতার একটা শ্লোক এখানে দেওয়া আছে ঈশ্বর সম্পর্কে। তমাদি দেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরম নিধানম বেত্তাসি বেদ্যঞ্চ পরঞ্চ ধাম তয়া ততাং বিশ্বম অনন্ত রূপ। অর্থাৎ তুমি আদি দেব, তুমি অনাদি পুরুষ, তুমি বিশ্বের পরম আশ্রয় স্বরূপ, তুমি একমাত্র জ্ঞাতব্য এবং জ্ঞাতা, তুমি একমাত্র পরম স্থান। তারপর বলা আছে হে অনন্ত রূপ, তুমি বিশ্বব্রহ্মাণ্ডে প্রসারিত একমাত্র প্রভু। শ্রীমদ্ ভগবদ্ গীতার এই শ্লোক থেকে সহজে ঈশ্বরের মহিমা ও শক্তি প্রতীয়মান হয়। বৈশিষ্ট্যগত দিক থেকে ঈশ্বর কি? অনন্ত, অসীম, অনাদি, তার কোনো পরিবর্তন নেই। তিনি আবার শাশ্বত, তিনি জগতের আদি কারণ, তিনি বিধাতা, তার কোনো স্রষ্টা
নিয়ে আমাদের যেমন স্রষ্টা আছে ঈশ্বর, ঈশ্বরের কি কোনো স্রষ্টা আছে? নিয়ে তিনি স্বয়ম্ভু অর্থাৎ নিজে নিজেই সৃষ্টি হয়েছে। স্বয়ম্ভু শব্দের অর্থ তাহলে কি হলো? তিনি নিজে নিজেকে সৃষ্টি করেন, তিনি হলেন স্বয়ম্ভু। তিনি নিত্য শুদ্ধ পরম পবিত্র, তিনি সকল কর্মের ফলদাতা। যেরকম কর্ম করে তিনি তাকে সেরকম ফল দিয়ে থাকেন। তুমি যদি পরীক্ষার আগে পড়াশোনা মোটেই না করো, শুধু কি বই নিয়ে আসো আর যাও, পড়াশোনা করবে না, তুমি কি খাতায় কিছু লিখতে পারবে? তাহলে তুমি কি ফল পাবে? জিরো পাবে। তেমনি এই জগৎ সংসারে আমরা তাকে যেভাবে আমাদের এই কর্মব্যস্ততার জীবনের ভিতর দিয়ে আমাদের কি করতে হয়? ঈশ্বরের নাম স্মরণ করতে হয়। আমি কাজ করতেছি মনে মনে, তো নাম জপ করলে আমার তেমন কোনো ক্ষতি হয় না এবং এটা অভ্যাস হয়ে যায়। তুমি যদি অভ্যাস করো তাহলে অভ্যাস হয়ে যায়। যে কোনো কাজ করবে মনে মনে নাম জপ করবে, তোমার এটা অভ্যাসে রপ্ত হয়ে যাবে এবং সেটা কি করবে? তোমার সুফল বয়ে আনবে। তাহলে যে যেরকম কর্ম করে ঈশ্বর তাকে সেরকমই ফল দিয়ে থাকেন। ঈশ্বর নিরাকার, প্রয়োজনে তিনি সাকার হতে পারেন, কারণ অনন্ত তার শক্তি। তিনি যে পারেন না এমন কোনো জিনিস নেই। আমরা কেউ এই শক্তির গুরুত্ব কত কেউ মানি, কেউ মানি না। যারা আমরা মানি, জ্ঞানী গুণীজন, তারা কি করে? তার শক্তির কোনো না কোনো রূপ তারা দেখতে পান। ঈশ্বর কি করেন? সর্বত্রই বিরাজ করেন। ঋগ্বেদ অনুসারে তিনি পরম পুরুষ, তার সহস্র মস্তক, সহস্র চক্ষু, সহস্র চরণ। এ কথার মধ্যে দিয়ে ঈশ্বরের সর্বব্যাপ্তিটাই বোঝানো হয়েছে। তিনি অদ্বিতীয়, তিনি জ্যোতি স্বরূপ, তিনি সকলের মধ্যে বিরাজ করেন। তাহলে আমি ঈশ্বরের স্রষ্টা স্বরূপ সম্পর্কে কিছুটা আলোচনা করলাম। তোমরাও বইতে ভালো করে পড়বে। যেটুকু দেখো আমি তোমাদের পড়ালাম তার ভিতর দিয়ে আমি তোমাদের যে প্রশ্নগুলো দেবো বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলো পারবে। কারো সাহায্য নেবে না, কোনো গাইডেরও সাহায্য নেবে না। গাইড তো প্রশ্নই আসে না। তোমরা বই ভালো করে পড়বে, বইটাই তোমার সহায়ক বন্ধু। বই ভালো করে পড়বে, দেখবে তোমরা বইয়ের থেকে সব প্রশ্নের উত্তর করতে পারবে। তাহলে বাড়ির কাজ আমি তোমাদের কয়েকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, বাড়ির কাজগুলো তোমরা লিখে নাও। দেখো, 1 নম্বর আছে সনাতন ধর্ম অনুসারে ব্রহ্মকে কত নামে অভিহিত করা হয়েছে? আমি আবারও বলছি, সনাতন ধর্ম অনুসারে ব্রহ্মকে কত নামে অভিহিত করা হয়েছে? 2 নম্বর প্রশ্ন, স্রষ্টাকে উপাসনার মাধ্যমে আমরা তার কি লাভ করতে পারি? আবারও শোনো, স্রষ্টাকে উপাসনার মাধ্যমে আমরা তার কি লাভ করতে পারি? 3 নম্বর প্রশ্ন হলো, কোন ধর্ম চেতনায় স্রষ্টাকে নানাভাবে বিশ্লেষণ করা হয়েছে? 4 নম্বর প্রশ্ন, কিসের উপর লক্ষ্য রেখে স্রষ্টাকে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে? কিসের উপর লক্ষ্য রেখে স্রষ্টাকে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে? এই প্রশ্নগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, বাড়ি থেকে করবে আর আগামী ক্লাসে আমার কাছে জমা করবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা